গাজরের ক্ষীর মিষ্টি, যেটা মুখে আর মনে লেগে থাকার মতো একটা মিষ্টি। তো চলেন আমি আজকে মিষ্টিটা কীভাবে বানাইছি আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে 2-3টার মতো গাজর নিয়ে নিছি। গাজরগুলো ভালো করে ছিলে কিন্তু, তারপর গ্রেটারে গ্রেট করে তারপর এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলছি। এরপরে আমি ভালো করে ব্লেন্ড করার পরে এগুলো চুলায়, তারপর ওখানে দিয়ে দিব একে একে সব উপকরণ। এখানে দিয়ে দিছি আমি 1 কাপের মতো, বড় 1 কাপের মতো গরু দুধ, যেটা হচ্ছে একদম ফুল মিল্ক যেটা বলে সেটা। তারপর দিয়ে দিছি এখানে 1 চিমটির মতো লবণ। তারপর দিয়ে দিছি এখানে 1 কাপের মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর এগুলো একটুর জন্য রেখে দিছি। এর মধ্যে দিয়ে দিছি আমি 1 কাপের মতো সুজি, যেহেতু এটা আজকে সুজি আর গাজর দিয়ে হবে আমার মিষ্টিটা, সেই জন্য এখানে সুজিটা মাস্ট লাগবে। তারপর সুজিটা অনবরত লাড়তে থাকতে হবে। এর মধ্যে দিয়ে দিছি আমি এক চামচের মতো ঘিটা। দেওয়ার মূল কারণ হচ্ছে যে এটা একটা ফ্লেভারের জন্য, জাস্ট এটাই, আর কোনো কিছু না। এখন এগুলো আমার সবগুলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম কত ঘন একটা টেক্সচার চলে আসছে। তারপর এখানে দিয়ে দিব আমি আরো 1 চামচের মতো ঘি। তারপর ঘিগুলা দিয়ে ভালো করে একদম নাড়তে থাকবো। এখন এগুলো অনেক গরম, আমি হাত লাগাতে পারতেছি না, সেই জন্য আমি চামচ দিয়ে এগুলো অনবরত নাড়তে থাকবো। না নাড়লে কিন্তু এগুলো ঠান্ডা হবে না, যেহেতু ইফতারে খাবো এগুলো তাড়াতাড়ি একটু ঠান্ডা হতে হবে। এরপর আমি সুন্দর করে আবার একটু হাতে ঘি দিয়ে মিষ্টি অনুযায়ী একটা শেপ দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর একটা শেপ আসছে। এটা একদম কোনো ফাটা নাই, কোনো কিছু নাই, মাশাআল্লাহ খুব সুন্দর। এখন মিষ্টির জন্য ক্ষীরটা রেডি করব। চলেন মিষ্টির ক্ষীরটা রেডি করে ফেলি। তখন প্রথমে একটা পাতিলে আমি দিয়ে দিব 1 গ্লাসের মতো দুধ দিয়ে দিব। এটা একদম খাঁটি দুধ। তারপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর এখানে দিয়ে দিব 1 চিমটির মতো লবণ। লবণটা না দিলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক আসে না। অল্প একটু পানি নিয়ে আমি ওখানে দিয়ে দিব 2 চামচের মতো কাস্টার্ড পাউডার, ছোট 2 চামচের মতো আর কি। তারপর ওখানে দিয়ে দিব হালকা আধা চামচের মতো এই কর্নফ্লাওয়ার। তো আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনারা সেটা কিন্তু দিতে পারেন। আমার কাস্টার্ড পাউডারটা অতিরিক্ত ভালো লাগে, এটা ঘ্রাণটা, সেই জন্য আমি কাস্টার্ড পাউডারটাই দিছি, আর সাথে অল্প একটু কর্নফ্লাওয়ার দিছি। তারপর এগুলো দিয়ে একসাথে অনবরত কাস্টার্ড পাউডারগুলো অল্প একটু এই পাতলা থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে। তারপর আমি এগুলো মিষ্টির উপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমি আবার অল্প কিছু বাদাম আবার উপরে একটু সাজানোর জন্য দিয়ে দিছি। তো দেখেন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে দেখতে কিন্তু, তারপর খেতেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। তো আপনারা একটু ট্রাই করে দেখবেন মিষ্টিটা বানিয়ে। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে সেটা একটু কমেন্টে বলে যাবেন। তারপর দেখেন ভিতরটা কতটাই সফট, কতটা